নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচনা করতে চলছি খুব গুরুত্বপূর্ণ সপ্তম শ্রেণী বা সেভেনের বাংলা প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা। তোমরা পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই এই ভিডিওটা একবার দেখে প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাও। আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবেই। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কটি? 2টি। চলো, একের প্রশ্নটা দেখো কি বলছে। ছন্দ বাজে মোটর চাকায়, ছন্দ চলে। দেখো, ক নদীর স্রোতে, খ রেলগাড়ি, গ ঘড়ির কাঁটা। 2 নম্বর প্রশ্ন কি বলছে, কোকোনাট শব্দের অর্থ হলো। 3 নম্বর কি বলছে, ক নীলপদ্ম, খ লালপদ্ম, গ সাদা পদ্ম। 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন কি বলছে, কবিকে নীল রংটি ধার দিতে চায়। কে ধার দিতে চায়? চড়ুই, মাছরাঙা না আকাশ? এখানে তিনটে তোমাদেরকে কি দিয়েছে, 3টে এমসিকিউ আকারে প্রশ্ন তুলে দিয়েছে, তোমাদেরকে অ্যান্সার যে কোনো দুটো করতে হবে। 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও, বলছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কটি? 2টি প্রশ্নের উত্তর দাও। বলছে পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? একটা। 2 নম্বর প্রশ্ন বলছে, কহ হো শ্যামা জন্মদে, কবি শ্যামা জন্মদে বলে কাকে সম্বোধন করেছেন? 2 নম্বর। 3 নম্বর প্রশ্ন কি বলছে, পাখি সব করে রব উদিত অংশটি কার লেখা, কোন কবিতার অংশ? এখানে যে 3টে প্রশ্ন দিয়েছে, 3টের মধ্যে যে কোনো দুটো তোমাদের করতে হবে, তার জন্য 2 নম্বর ধার্য আছে, ঠিক আছে? 3 নম্বর টপিকে দেখো, 3 নম্বর কি বলছে, 3 নম্বর বলছে 2-3টি বাক্যে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর করে 2টি প্রশ্ন, 4 নম্বর ধার্য আছে। চলো, 3-এর 1-এর প্রশ্নটা দেখো কি বলছে, ছন্দ শোনা যায় না কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না। 2 মধুহীন করো না গো, মধু শব্দটি কোন 2টি অর্থে প্রযুক্ত হয়েছে? 3-এরটা দেখো কি বলছে, সেই আমাদের দেশের মাঠ বন নদী, সেই আমাদের দেশের মাঠ বন নদী। 2 বঙ্গ মিলিয়ে 2টি অরণ্য ও 3টি নদীর নাম লেখো। 3-এর 4-এর প্রশ্নটা দেখো কি বলছে, 3টি শালিক ঝগড়া থামায় কোন কবিতায় এমন 3টি শালিকের কথা আছে? চলো, এটা দেখলে। এবার 4 নম্বরে দেখো, 4 নম্বরে কি বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 2টি। 4-এর 1-এর প্রশ্ন দেখো, পাগলা গণেশ গল্পে গণেশ সভ্য সমাজ থেকে পালিয়ে আশ্রয় নিয়েছিল। ক হিমালয়ের গৃহগুহায়, খ গভীর জঙ্গলে, গ মহাকাশে। 2 নম্বর প্রশ্নটা দেখো, রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কি বলছে? ক কামারপাড়া, খ কুমোরপাড়া, গ পটুয়াপাড়া। 4-3-এরটা দেখে নাও, অয়েল পেন্টিং বলতে বোঝায়। ক জল রঙে আঁকা ছবি, খ মোম রঙে আঁকা ছবি, গ তেল রঙে আঁকা ছবি। উত্তর হবে তেল রঙে আঁকা ছবি। প্রথমটার উত্তর দেখো, তারপরটা কুমোরপাড়া। এবার তোমাদের এইগুলোকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিয়ে যাবে। আশা করি এখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে, তাই ভালো করে এগুলোকে দেখে তোমরা সেইগুলোকে পড়ে প্র্যাকটিস করে যাবে। চলো, 5-এর প্রশ্নটা দেখে নাও কি বলছে, খুব সংক্ষেপে নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর করে 2 নম্বর। 5-এর 1-এর প্রশ্ন কি বলছে অবজারভেটরি শব্দের বাংলার প্রতিশব্দ কি? 5-এর 2-একটা দেখো, কি দিয়ে শিল্পী রামকিঙ্কর বেজ রঙের প্রয়োজন মেটাতেন? এগুলো একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5-এর 3-এটা দেখো, একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন, বেকুব শব্দটির অর্থ কি? চলো, এবার পরবর্তী দেখো, 6 নম্বর টপিকে কি বলছে। 6 নম্বর টপিকে 2-3টি বাক্যে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। কি বলছে, নিচে যে কোনো 2টি। 2 নম্বর করে আছে, 2 2 4। 6-এর 1 নম্বর দেখো কি বলছে প্রশ্নটা, কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়তে চেয়েছিলেন? 6-এর 2-একটা দেখো, বলছে ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়। শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয় হয়েছিল কিভাবে? 6-3 দেখো, ও মশাই এমন বিকট শব্দ করছেন কেন? কার উদ্দেশ্যে কারা একথা বলেছিলেন? কোন কাজকে তারা বিকট শব্দ বলে মনে করেছিল? 6-4 প্রশ্ন দেখো নাও কি বলছে, গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে? তার এই ভুলে যাওয়ার কারণ কি ছিল? 7 নম্বর প্রশ্নটা দেখে নাও, 7-এর প্রশ্নগুলো দেখে নাও কি বলছে। 7-এটা বলছে যে খুব সংক্ষেপে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4-একে 4 কি বলছে, 7-এর 1-এর প্রশ্ন দেখো, সোনা ও টিয়া কোন বনে গিয়েছিল? 7-এর 2-টা ধ্যাত, বাপি বলেছে ওর আমবাদ। বাপি আমবাদ বলতে কি বোঝাতে চেয়েছেন? 7-এর 3-এ দেখো, মাখো কি দিয়ে তৈরি? এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মাখো কি দিয়ে তৈরি? 7-এর 4-টা দেখো, কালিয়ার বনে যেতে চাইলে কোন মাঠ পেরোতে হয়? 7-এর 5-এরটা সরাইখানায় কি খাবার পাওয়া যেত? 7-এর 6-এরটা সং কেন অধিকারী মশাইকে খুঁজে বেড়াচ্ছিল? 7-এরটা দেখো, সোনা টিয়া কিভাবে নদী পার হয়েছিল? 7-এর 8-এরটা দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কি বলছে? 8-এর 1-এরটা প্রদত্ত কোন শব্দটি উদ্ভব শব্দ? ক কানাই, খ কেষ্ট, গ কৃষ্ণ। 8-এর 2-একটা দেখো, অদ্য আজ শূন্যস্থান পূরণকারী শব্দটি হলো অদ্য, আর্য না অদ্যজ। 8-এর 3-এর প্রশ্ন দেখো, মাস্টারমশাই শব্দ কি জাতীয় শব্দ? তদ্ভব, বিদেশি না মিশ্র? 9 নম্বরে দেখো, তোমাদের ব্যাকরণ থেকে দেবে কি? তোমাদের ব্যাকরণ থেকে সন্ধি বিচ্ছেদ করতে দেবে।
9 একেরটা দেখো হিমালয়, পরীক্ষা, আর 9 3টা হলো মৃত্যুঞ্জয়। 10 দেখো সঠিক বানান বেছে নিয়ে লেখো। সঠিক বানানও তোমাদের দেবে। মৎস্য কোনটা ঠিক হবে সেটা তোমরা বেছে নিয়ে লিখবে। ঈষৎ কোনটা ঠিক হবে সেটা তোমাদের বেছে নিয়ে করতে হবে। তারপরে কাপন। আর 11 নম্বর কি পদ পরিবর্তন করো, দেহ, বসন্ত, মুখর। আর 12 নম্বরে বলছে যে বাক্য রচনা করো। বাক্য রচনা করো কি, 12 একটা হলো কৃত্রিম, 12 2 একটা হলো যান্ত্রিক। তো এই যে প্রশ্নটা তোমাদের দিলাম, এই প্রশ্নটাকে ভালো করে তোমরা একবার হলে 2-3 বার দেখো, খাতায় নোট করে নাও, আর এইগুলোকে ভালো করে পড়ে নিয়ে তোমরা তারপরে পরীক্ষা দিতে যাও। অবশ্যই তোমরা এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।